আসসালামু আলাইকুম। চট্টগ্রাম থেকে বলছি, লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন ইনশাআল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে শুরুটা তো করেছি খুব বেশি দিন নয়, আমি রেগুলার হয়েছি ইউটিউবে আজকে 1 মান্থ হয়নি। তারপরেও আপনাদের যতটুকু আমি সাপোর্ট পেয়েছি যতটুকুই, সেটা 10 জন বলি বা 20 জন বলি, যাই বলি না কেন, আলহামদুলিল্লাহ এবং শুকরিয়া আল্লাহর কাছে। ছোট থেকেই তো মানুষ বড় হয়, একবারে তো বড় হতে পারে না, আর বড় হওয়ার জন্য রিজিক লাগে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার সেই রিজিকটাতে বরকত দান করেন ইনশাআল্লাহ। আজকের ব্লগটা আমার সারাদিনের কি করলাম না করলাম এগুলো নিয়ে, সারাদিনের যেই সময়টা আমি কাটালাম আজকে বৃহস্পতিবার, সেটা নিয়ে আমার আজকের ব্লগ। আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ছিল, তবে বৃষ্টি পড়েনি, বৃষ্টি ছিল না, বৃষ্টি হয়ও নি সারাদিনে। আর আজকে আমার কোনো কাপড়ও ছিল না বারান্দায় বা আধোয়া, এই জন্য প্রবলেমও হয়নি। তো বৃষ্টি হয়নি, ভালো হয়েছে। ওই যে বলেছিলাম বৃষ্টি হলে আমার ঘরে পানি ঢুকে যায়, এটা আমার খুব কষ্ট হয়, এটা তো আমি দেখিয়েছিলাম। তো সকাল থেকে আজকে একটা খারাপ নিউজ শুনে দিনটা গেল। আমার মামা শ্বশুর উনি ইন্তেকাল করেছেন। তো আমার যাওয়ার কথা ছিল, বাট আমি শরীরটা আজকে 3 দিন ধরে একটু খারাপ, তাই আর বের হইনি, যাইনি। তো যেহেতু হাজব্যান্ড ছুটি নিয়েছে অফিস থেকে, ও ওইখানে জানাজা শেষ করে চলে আসবে, তো একবারই রান্না করে ফেলছি। ও যেহেতু বাসায় থাকবে, এমনি সবসময় ও অফিসেই খাওয়া দাওয়া করে, বাসায় খাওয়া দাওয়া করে না। বাসায় রাতেও আমরা কেউ খাই না, আমরা 8টার মধ্যেই খাওয়াটা মানে ডিনারটা কমপ্লিট করে ফেলি। 9টার পরে মানে 8টার পরে আর কোনো কিছুই আমরা খাওয়া দাওয়া করি না। সেটার একটা রিজন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ খুব মোটা হয়ে যাচ্ছে সেই জন্য। তো এইখানে আমার স্টকে থাকা মানে ফ্রিজে স্টকে থাকা যে আদা রসুন পেঁয়াজ থাকে, আদাটা আছে কিন্তু পেঁয়াজ রসুনটা শেষ, সেজন্য আমি পেঁয়াজ রসুনটা করব বলে একসাথে অনেকগুলো পেঁয়াজ আর রসুন এনেছি। এগুলো এখন ভিজিয়ে রাখবো, ভিজিয়ে দেন আস্তে আস্তে হয়তো কালকে মানে আগামীকাল ছুলে ফেলবো, ছুলে ব্লেন্ড করে আবার স্টকে রেখে দেব। অনেকেই রান্না যখন করেন ফ্রেশ রান্নার সাথেই একেবারে ইয়েটা নেন, মানে মশলাটা ইউজ করেন। আমি এতটা ধৈর্য আসলে পাই না, আর আমার খুব হ্যাজেল মনে হয় এটা, যে যেদিনের মশলা সেই দিনই ব্লেন্ড করে করা, বা ওই যে একটা সবজি পিলার আছে যে সেটা দিয়ে করা। তা আমি মানে একসাথে রেখে দিই, রেখে রেখে যতটুকু লাগে ততটুকু ইউজ করে আবার রেখে দিই। তো একটা বড় বক্সে মানে পুরো মাসেরটা রাখি, আর 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য একটা ছোট বক্সে রেখে দিই, যেটা নর্মাল কাউন্টারে থাকে ফ্রিজের। তো এইভাবেই যায়। তো আজকে 7টা দিন আমার সকাল থেকেই গ্যাস্ট্রিকে খুব প্রবলেম করছিল। আমি চিন্তা করলাম যে বারান্দায় পুদিনা পাতা আছে, একটু পুদিনা পাতা খেয়ে নিই। গ্যাস্ট্রিকের ওষুধও আছে বাসায়, কিন্তু আমি আর ওষুধ খাইনি, ওষুধের উপর ডিপেন্ড হতে চাচ্ছি না আর কি। তো সেই জন্য পুদিনা গাছ থেকে কিছু পাতা নিয়ে নিলাম, এটা ধুয়ে আমি চিবিয়ে খেয়ে ফেলবো। আপনারা হয়তো অনেকে জানেন, আবার নাও জানতে পারেন যে পেট ব্যথা, গ্যাসের প্রবলেম, পেটের যে কোনো সমস্যাতে কিন্তু খুবই উপকারী এই পুদিনা পাতা। তো আমি ধুয়ে খেয়ে নিছি, আমি অনেক রিলিফ হয়েছি। আমার যে গ্যাস্ট্রিকের যে বুকের মাঝখানে খারাপ লাগাটা, সেটা পাতাটা খাওয়ার পরে চলে গেছে। তো এখন আমি কিছু আলু কেটে নেব, পেঁয়াজ কেটে নেব তরকারির জন্য। আর এই পিলারটা আমার খুব পছন্দের, এত সুন্দর মানে কাজ হয়, আর এটা আমি অনেক বছর ধরে ইউজ করতেছি, কিছুই হয়নি। তো আপনারা যারা পিলার কিনবেন, পটেটো পিলার, তারা এইরকম এসএস বডির পিলারটা কিনে নেবেন। আরএফএলে পাওয়া যায়, আরএফএল থেকে নেবেন। হয়তো আরএফএলটা 150 250 এরকম হবে, সাইজ বুঝে আর কি। আমি যখন নিয়েছিলাম তখন আমার থেকে নিয়েছিল এটা 80 টাকা।
তো আমি আপনাদের সাথে আরেকটা জিনিসও শেয়ার করি, সেটা হচ্ছে আমার কিচেন কাউন্টার। আমার কিচেন কাউন্টারে 2টা রাইস কুকার, একটা ইলেকট্রিক কেটলি। যেদিন ভাত বেশি রান্না করি সেদিন বড় রাইস কুকারে, যেদিন কম ভাত রান্না করতে হয় সেদিন ছোট রাইস কুকারে রান্না করি, সেজন্য 2টা। আর যেটা দেখাতে চাচ্ছিলাম যে দেখেন কিচেন কাউন্টারে মানে আর কোনো স্পেস নাই। আমি যদি রান্নাবাড়ি করে পাতিলগুলো এখানে রাখি কোনো স্পেস থাকবে না। আর খুবই ছোট রিক্সি হয়ে যায় এখানে পাতিল বা কোনো কিছু রাখা, সেই জন্য ছোট রান্নাঘরের জন্য আমি প্রেফার করব যে যেটা পাতিলের র্যাক পাওয়া যায়, খুব পপুলার। এই যে এই র্যাকটা 5 থাকের পাওয়া যায়, 4 থাকের পাওয়া যায়। আপনারা চাইলে ছোট কিচেনে এটা অর্গানাইজ করে নিতে পারেন। এটা খুবই 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 উপকারী, মানে খুবই উপকারী। তো এটা আমাকে আমার আগের বাসার থেকে আমার মনে হচ্ছে এই বাসাতে বেশি আমাকে কি বলে সাপোর্ট করতেছে, কারণ এই বাসায় মানে এই ছোট রান্নাঘরে কোথাও জায়গাই নেই কিছু রাখার। তো এইখানে রাখছি, এখানে রাখি সুবিধাই পাচ্ছি। আমি যখন নিয়েছিলাম এটা আমাকে আমি 2500 দিয়ে নিয়েছিলাম। তারপরে ওই বাসায় তো বড় রান্নাঘর ছিল, তারপরে ওই বাসায় আমি ওই যে মানে বাসা যেরকম সেভাবেই তো সাজাতে হয়, যখন যেখানে যেভাবে যা লাগে আর কি। তো শখ করেই নিছিলাম। তখন যেহেতু বাচ্চা আরও ছোট ছিল, ওরা কিচেনে যেত, তো সেই জন্য চিন্তা করছি যে না এটা নেই পাতিলের র্যাকটা, তাহলে আমি এক সাইড করে সব পাতিল রাখতে পারবো এক জায়গাতে, এগুলো কিচেন কাউন্টারের উপরে রাখতে হবে না। তো ওইটা চিন্তা করে আমি আগের বাসাতে নিয়েছিলাম। আগের বাসার কিচেনটা কিন্তু অনেক বড় ছিল, মানে খুবই বড় ছিল। ওইটাতে আমার কোনো কিছু রাখতে কোনো সমস্যাই হয়নি, কোনো প্রবলেমই মানে ছিল না। খুব সুন্দর করে ওইখানে আমি অর্গানাইজ করে নিতে পেরেছিলাম। এখানে আমি খাসির মাংস ম্যারিনেট করে নিচ্ছি, ম্যারিনেট করে তারপরে কিছুক্ষণ রেখে তারপরে রান্না করব, এই হচ্ছে কথা। তা আপনাদের আমার যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে কাজ করে, প্লিজ 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 চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আমার সাথে থেকে আপনাদের কেমন লাগলো। তা আজকে একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আইপিএস মেশিন নিয়ে। কম আর বেশি অনেকের বাসাতেই আইপিএস মেশিনটা আছে, আমার বাসায় আছে, আবার অন্য কারো বাসায়ও থাকতেও পারে। তো সেই জন্য আমি আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে আইপিএস নিয়ে শেয়ার করব, সেটা একটু বলি। আইপিএস মেশিনটা ইউজ করতেছি আজকে অনেক বছর। হঠাৎ করেই খেয়াল করলাম আইপিএসের যে চার্জিং এইটা চার্জ হচ্ছিলই, এবং আইপিএস মেশিন প্লাস ব্যাটারি দুইটাই খুব গরম হয়ে গেছিলো। তো আমি খুব ভয় পেয়ে গেছি যে আল্লাহ ব্যাটারিটা না ফুটে যায়, এত গরম হয়ে গেছে, কোন না কোন অ্যাক্সিডেন্ট আবার ঘটে যায়, দেখি জানাই। তো এটা আমি খেয়াল করার 2 দিন পরেই মিস্ত্রিকে বাসায় আনা হয়। মিস্ত্রি দেখে বলে হ্যাঁ আইপিএস মেশিনের সার্কিটটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করাতে হবে, নিয়ে যেতে হবে, কারণ এখানে তো ঠিক করা সম্ভব না। আইপিএস কখনোই বাসায় ঠিক করা পসিবল না, এটা আপনাকে ফ্যাক্টরিতে বা যেখানে আইপিএস মেশিন বানায়, যেখানে সেল করে যারা ইলেকট্রিশিয়ান তারাই পারবে তাদের ইয়েতে নিয়ে গিয়ে। তো নিয়ে যেয়ে ঠিকঠাক করে 2 দিন পরে আমাকে দিয়ে দেওয়ার পরে আমি খেয়াল করলাম আমার আইপিএস মেশিনের চার্জটা ফুল লেখা উঠতেছে, কিন্তু চার্জিং আর হচ্ছে না। কারেন্ট কিন্তু যাচ্ছে, কিন্তু চার্জিং হচ্ছে না। পরে আবার সে মিস্ত্রিকে ফোন দিলাম, মিস্ত্রি আমাকে ভাঙ অনেক কিছু, মানে আমার হাজব্যান্ডকে অনেক কিছু বোঝানোর পরে আমরা কি করলাম, মিস্ত্রি চেঞ্জ করে ফেললাম। সরাসরি আমার হাজব্যান্ড নিজে গিয়ে ওই অন্য একটা ইলেকট্রিশিয়ানের কাছে নিয়ে যায়। সেখানে সেই ইলেকট্রিশিয়ান 4 দিন সময় নেয়, 4 দিন সময় লেগে এটা ঠিক করে এবং পারফেক্ট করে দেয়। উনি একটু প্রাইস মানে টাকাটা বেশি রাখে, কিন্তু একদম পারফেক্ট করে দেয়। উনি বলছে গ্যারান্টেড, এটাতে যদি আর কোনো সমস্যা পান আমার কাছে নিয়ে আসেন। আর কোনো সমস্যা পাইলে তার আগে একটু ব্যাটারিটাও চেক করে নেবেন, এখন সমস্যা হলে ব্যাটারিতে হবে, মেশিনে আর হবে না। তো আমি পরে দেখলাম যে না এখন তো সব কিছুই ঠিকঠাক চলতেছেই, তো ভালো। তা আনার পর হঠাৎ করে খেয়াল করি হঠাৎ কারেন্ট চলে গেলে যখন আইপিএস ব্যাকআপটা অন হয়, আইপিএস থেকে একটু সাউন্ড হয়, যেটা আগে হতো না।
তো আমাকে একটু আপনারা জানাবেন আপনাদের আইপিএস মেশিনেও সাউন্ড হয় কি না, আমার জন্য খুব উপকার হবে, কারণ আমি তো আর কাউকে জিজ্ঞেস করতে পারছি না। আমাকে একটু জানাবেন। তো আমি যখন মিস্ত্রির সাথে পরে কথা বললাম, তো মিস্ত্রি বলল যে না, সাউন্ড হওয়াটা স্বাভাবিক, এটা একটা চুম্বকের মাধ্যমে এই কি বুঝালো যেন, আমি বুঝি নাই। এইটার জন্য নাকি, হ্যাঁ, চুম্বক কি একটা অন হয়, ওইটা নাকি ওই উপরের বডিটাকে টানে, সেজন্য শব্দ হয়, এটা কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে। তো পরে আমি আর কিছু করি নাই, এভাবে চলতেছি। তো এর মধ্যে যেটা খেয়াল করলাম আবার, যে আমার ব্যাটারিটা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, মানে অতিরিক্ত। এবং ব্যাটারিটা যখন অতিরিক্ত গরম হচ্ছে, তখন আবার আইপিএস মেশিনটা শুধু চার্জিংই হচ্ছে, চার্জ ফুল আর হচ্ছে না। এদিকে আমার ইলেকট্রিক বিল বেশি আসতেছে। তখন আমি আবার ইলেকট্রিশিয়ানকে ডাক দিলাম। তখন ইলেকট্রিশিয়ান এসে চেক করে বলল যে না, মেশিন তো ঠিক আছে, ব্যাটারি চলে গেছে, মানে ব্যাটারিটা পাল্টাতে হবে। তো তখন তো সামনে কুরবানি ঈদ, হুট করে পাল্টাতেও পারবো না, সেজন্য চিন্তা করলাম ঠিক আছে, এটার অল্টারনেটিভ ওয়ে কি বলুন। এখন হুট করেই ব্যাটারি নিতে পারবো না, সামনে কুরবানি ঈদ। তো আমাদেরকে মিস্ত্রি মানে ইলেকট্রিশিয়ান একটা টিপস শিখিয়ে দিল যে যখন ব্যাটারিটা খুব গরম হয়ে যাবে, চার্জিং লেখাই উঠতে থাকবে, তখন আপনারা একটু অফ করে দেবেন, মানে পোর্টটা চেঞ্জ করে দেবেন আইপিএস মেশিনের। তো আমাকে দেখাই দিচ্ছে কীভাবে চেঞ্জ করতে হবে। আমি যখন দেখতাম সারাদিনে যে হ্যাঁ বারবার কারেন্ট যাচ্ছে, এবং কারেন্ট না গেলেও যখন দেখতাম যে ব্যাটারিটা অনেক বেশি গরম, তখন আমি মানে আইপিএসটা অফ করে রাখতাম, এবং যখন আবার কারেন্ট চলে যেত অন করে দিতাম, মানে আমাকে ম্যানুয়ালি এটাকে কনভার্ট করতে হচ্ছিল। তো এইভাবে অনেক দিন চালাইছি, চালানোর পরে ফাইনালি আজকে সন্ধ্যার দিকে নতুন ব্যাটারি লাগাই। আজকে লাগিয়েছে যে ব্যাটারিটা, এটা 200 এমপিয়ারের, আর আগেরটা ছিল 165 এমপিয়ারের। তা আমার মেশিনটা কিন্তু 1000 ভিএ, তো সেজন্য 165 লাগাই বা 200 লাগাই, সমস্যা হবে না, 200 লাগাতে পারবো এই মেশিনে। তো এই তো। আর এখানে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে ওই যে দেয়ালের সাথে যে সকেটটা, সেটা কিন্তু আইপিএসের বডিতে লাগানো যাবে না, খুললে তাহলে আইপিএস ফুটে যাবে। এটাও আমাকে বলে দিছে মিস্ত্রি, অনেক কিছু বলে দিছে যেগুলো আমি আসলে শিখে নিয়েছিলাম ম্যানুয়ালি। তো এইরকম আমি যেটা বলবো, আপনারা নিজেরা এগুলো করতে যাবেন না, করবেন না। আপনারা মিস্ত্রিকে ডাকবেন, সে যেভাবে যেটা ভালো হয় সেটা বলে দিবে আপনাদের, সেই অনুযায়ী করবেন। আর সবার দ্বারা সব কিছু হয় না, সবাই হয়তো পারবেনও না, বুঝবেনও না ইলেকট্রিকের এত কিছু। তাই আমি বলবো মিস্ত্রিকে ডাকবেন, মিস্ত্রিকে দেখিয়ে দেন এটা সর্ট আউট করে নেবেন। তা আমি এই প্রবলেমগুলো ফেস করেছি। আচ্ছা, এখন বলি ব্যাটারিটা অতিরিক্ত কেন গরম হতো। ব্যাটারিটা অতিরিক্ত গরম হতো অ্যাকচুয়ালি এটার প্লেটগুলো দুর্বল হয়ে গিয়েছিলো, সেই জন্য। প্লেটগুলো দুর্বল হয়ে যাওয়াতে এটার মানে মেয়াদও শেষ এই ব্যাটারির, এটা আর ইউজ করা যাবে না। মানে ইউজ করা যাবে, কিন্তু এই যে এইভাবে ম্যানুয়ালি ইউজ করতে হবে। তা আজকে তো নতুন ব্যাটারি লাগিয়েছি, এই যে দেখছেন 200 এমপিয়ারের। এখন এটা লাগানোর পরে দেখি আমাকে কেমন ব্যাকআপ দেয়, তো আপনাদের সাথে সেটাও শেয়ার করব। না হয় আপনারা যদি আমাকে বলেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমি সেটাও শেয়ার করব। তা আজকে সারাটা দিন এভাবে গেছে। বিকালে একটু ছাদে উঠেছিলাম, ছাদে উঠে আকাশ বাতাস মেঘলা হাওয়া এগুলো খেয়েছি, দেখেছি। এভাবেই দিনটা গেল আমার। তো আমার ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে, ভালো লাগে কাজ করে, প্লিজ 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 আপুরা ভাইয়ারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। কমেন্টে ভালো লাগা মন্দ লাগা দুটোই জানাবেন, যে ভালো লাগাটাই জানাবেন তা না। আমি মানুষ, আমার ভুল ত্রুটি হতে পারে, আমি নতুন ব্লগার, আমার অনেক কিছুই ভুল হতে পারে, সেটাও আমাকে সংশোধন করে দেবেন। আর কি বলবো, এই তো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।